জলপরীর কাহিনী। জলপরি, তুমি কোথায়? আমাকে দেখা দাও। আমি সেই কাঠুরে যাকে তুমি সোনার আর রূপার কোরাল উপহার দিয়েছিলে। কাঠুরিয়ার ডাকে জলপরী পানি হতে উপরে আসলো। আমি এখানে। তুমি আবার আমার কাছে কেন এসেছো? তুমি আমাকে যে উপহার দিয়েছিলে সেগুলো বিক্রি করে আমি যা অর্থ পেয়েছিলাম তা এখন শেষ হয়ে গিয়েছে। আমি চাই তুমি আবার আমাকে কিছু দামি উপহার দাও। তোমার সততার পুরস্কার হিসেবে আমি তোমাকে সেগুলো উপহার দিয়েছিলাম। তুমি চাইলে সে অর্থ নিয়ে ব্যবসা করে তোমার সম্পদ বৃদ্ধি করতে পারতে, কিন্তু তুমি তা না করে বেপরোয়াভাবে সব খরচ করে ফেলেছো। এখন আবার আমার কাছে সাহায্য চাইতে এসেছো? আমি তোমাকে আর কোনো সাহায্য করব না। আমি জানতাম তুমি আমাকে এত সহজে সাহায্য করতে চাইবে না, তাই আমি সাধু বাবাকে আমার সাথে করে নিয়ে এসেছি। সাধু বাবা গাছের আড়াল হতে অদ্ভুত এক বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে বাহিরে এলো। আর সেই বাদ্যযন্ত্রের সুর জলপরীর কানে পৌঁছাতেই সে অচৈতন্য হয়ে পড়ল। জলপরী নদীর মধ্যে অচৈতন্য হয়ে পড়লে এই সুযোগে কাঠুরিয়া নদীর মধ্যে একটা বড় জাল ফেলে জলপরীকে টেনে নদী হতে মাটিতে নিয়ে আসলো। সাধু বাবা তার জাদু শক্তি দ্বারা কাঠুরিয়ার নিক্ষেপ করা এই জালকে অনেক শক্তিশালী বানিয়ে দেয়, যাতে জলপরীর জ্ঞান ফিরলেও সে এই জাল হতে বেরোতে না পারে। এই জালে আমি আমার জাদু শক্তি দিয়ে দিয়েছি। জলপরি এখন আর এই জাল থেকে পালাতে পারবে না। তোমরা এটা ঠিক করছো না। আমাকে এইভাবে বন্দি করে রাখার জন্য কঠিন শাস্তি পাবে তোমরা। এই জলপরি চোখের পানি বের করতে পারলেই আমরা বড়লোক হয়ে যাব, কারণ ওই চোখ দিয়ে সাধারণ কোনো পানি ঝরে না। যা ঝরে সেটা হলো হিরে। তাহলে তো ওকে বেশি বেশি কষ্ট দিতে হবে, কারণ ও যত কাঁদবে ততই আমাদের লাভ। আজ থেকে ওর খাবার দাবার বন্ধ। কালকে জঙ্গলের ভয়ানক প্রাণী ধরে নিয়ে এসে ওর সামনে রাখবো, দেখি ও কি করে। এরপর সাধু বাবা ও কাঠুরিয়া মিলে জলপরীকে বিভিন্নভাবে অত্যাচার করা শুরু করলো। আর জলপরী কাঁদলেই তার চোখ দিয়ে জলের পরিবর্তে হীরা পড়তো। সেই হীরাগুলো কাঠুরিয়া আর সাধু বাবা তাদের কাছে জমিয়ে রাখতো। তোমরা কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমাদেরকে উপহারও দিয়েছিলাম আমি। ওসব সামান্য উপহারে আমাদের কিছু হবে না। আরো বেশি করে কাঁদো তুমি, তাহলেই আমাদের লাভ। তাড়াতাড়ি বড়লোক হতে পারবো আমরা। তোমরা অর্থবিত্ত পেলেও জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। তোমাদের মনে কোনো শান্তি থাকবে না। আমি তোমাদেরকে অভিশাপ দিলাম। সাধু বাবা আর কাঠুরিয়ার নির্মম অত্যাচারে জলপরী কিছুদিনের মধ্যেই মারা গেল। এরপর তারা দুজনে মিলে জলপরীর দেহকে নদীর ভিতরে ফেলে দিল। জলপরীর দেহকে পানিতে ফেলার পরে কাঠুরিয়া সাধু বাবাকেও মেরে নদীতে ফেলে দিল। এরপর কাঠুরিয়া একাই সব হিরে নিয়ে এক রাজ্য তৈরি করলো আর ওই রাজ্যের রাজা হয়ে গেল।